মহাবিচারের দিন আল্লাহ তাআলা কাফির মুশরিকদের সম্পর্কে ফেরেশতাদের কাছেও জিজ্ঞাসাবাদ করবেন যে, তোমরা তাদেরকে তোমাদের পূজা অর্চনা করার জন্য বলেছ কিনা। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, মহাবিচারের দিন আল্লাহ তাআলা সবাইকে জমায়েত করবেন। অতঃপর ফেরেশতাগণকে সম্বোধন করে বলবেন, এরা কি তোমাদের পূজা অর্চনা বন্দেগী করত? সূরা সাবা, পঞ্চম রুকু। এই দুনিয়ায় অনেক কাফির মুশরিক ফেরেশতাগণকে আল্লাহ তাআলার পুত্র মনোনীত করে তাদের কল্পিত প্রতিমূর্তি ও ভাস্কর্য বানিয়ে তার পূজা অর্চনা করে থাকে। কোনো কোনো উলামায়ে কেরাম বলেন, প্রতিমা পূজার সূচনা হয়েছে ফেরেশতা পূজা দ্বারা। মহাবিচারের দিন আল্লাহ তাআলা কাফির মুশরিকদেরকে শুনিয়ে ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করবেন, এসব লোকেরা কি তোমাদের পূজা অর্চনা করত? এই জিজ্ঞাসার অর্থ হচ্ছে, তোমরা তো তাদেরকে এরূপ করতে বলনি এবং তাদের এই কাজে তোমরা খুশিও ছিলে না। আর এই জিজ্ঞাসার উদ্দেশ্য এটাও হতে পারে যে ফেরেশতাদের নেতিবাচক উত্তরটি তাদেরকে শোনানো হবে যে, আমরা তাদেরকে আপনার সাথে শিরক করার কোনো নির্দেশ দেইনি এবং তাদের শিরকি কাজে আমরা সন্তুষ্টও ছিলাম না, যাতে মুশরিকরা ভালোভাবে উপলব্ধি করতে পারে যে আমাদের আমলের জন্য আমরাই দায়ী। আমাদের আমলের বোঝা অন্য কারো উপর চাপানো যাবে না। আমাদের আমলের ফল আমাদেরকে ভোগ করতে হবে। উপরোক্ত জিজ্ঞাসার জবাবে ফেরেশতাগণ যে উত্তর প্রদান করবেন, কুরআনের ভাষায় তার নিম্নরূপ। প্রত্যুত্তরে ফেরেশতাগণ বলবে, হে প্রভু, আপনি পবিত্রময়, তারা নয়, আপনি আমাদের অভিভাবক। তারা বরং জিনদের ইবাদত করত, তাদের অধিকাংশ তাদের প্রতি ঈমান রাখত। সূরা সাবা, পঞ্চম রুকু। অর্থাৎ কোনো দিক দিয়েই আপনার সত্তা শিরক মিশ্রিত হতে পারে না। এই দোষ থেকে আপনার সত্তা মুক্ত ও পবিত্র। অতএব আপনার শানে আমরা এমন কথা বলতে পারি না এবং এমন কাজে খুশিও থাকতে পারি না। আপনার খুশি হওয়ার মধ্যে আমাদের খুশি নিহিত। এসব অপদার্থদের সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। এরা আসলে আমাদের পূজা অর্চনা করত না, বরং তারা শয়তানের ইবাদত বন্দেগী করত। শয়তান তাদেরকে যেদিকে চালাতো তারাও সেদিকেই চলত। তাতে তারা ফেরেশতাদের নাম উচ্চারণ করুক বা কোনো নবীর রাসূল কিংবা অলি শহীদ কিংবা পীর ফকিরদের নাম বলুক না কেন, তাদের মূল চালক ছিল শয়তান। বিভিন্ন নামের ধোঁকা দিয়ে সে তাদেরকে পরিচালিত করত। অতঃপর আল্লাহ তাআলা বলেন, আজ তোমাদের মধ্যে কেউ আর কারো উপকার করার অধিকারী হবে না এবং কারো ক্ষতিও করতে পারবে না। তখন আমি জালিমদেরকে বলবো, তোমরা অগ্নিশাস্তি উপভোগ করো, যাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে। সূরা সাবা, পঞ্চম রুকু। জিনদেরকে জিজ্ঞাসাবাদ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিনদেরকেও জিজ্ঞাসাবাদ করবেন। যেমন আল্লাহ তাআলা বলেন, যেদিন আল্লাহ তাআলা সকলকে জমায়েত করবেন, সেদিন তিনি বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা মানুষের মধ্যে বহু লোককে নিজেদের অনুগত করেছিলে। অন্য আয়াতে বলা হয়েছে, মানুষের মধ্য থেকে তাদের বন্ধুগণ বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা একে অপর থেকে উপকৃত হয়েছি। আমরা সেই নির্ধারিত মেয়াদে উপনীত হয়েছি যে সময়কে আপনি আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সূরা আনাম, 15 রুকু। দুনিয়ায় যারা বিভিন্ন দেবদেবী ও মূর্তির পূজা অর্চনা করে, তারা মূলত দুষ্ট জিন ও শয়তানের পূজা করে থাকে আর মনে করে যে তাদের দ্বারা আমাদের উপকার হবে। তাই তারা তাদের উদ্দেশ্যে নজর, নেয়াজ ও নৈবেদ্য পেশ করে। তাদের চতুর্দিকে নর্তন কুর্দন করে গান গায়, বিভিন্ন বাজনা বাজায়।
পূর্বকালে বর্বর যুগের নিয়ম ছিল যে বিপদ আপদকালে তারা জিনদের কাছে সাহায্য প্রার্থনা করত। মহাবিচারের দিন যখন জিনদেরকে এবং তাদের যারা পূজা অর্চনা করত তাদেরকে ডাকা হবে, তখন মুশরিকগণ বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা তো সাময়িক কার্যক্রম সুসম্পন্ন করেছি। মৃত্যুর নির্ধারিত দিনটি আগমনের পূর্বেই পার্থিব প্রয়োজনার্থে আমরা একে অপর থেকে কাজ নেয়ার একটি পদ্ধতি গ্রহণ করেছিলাম। আল্লাহ তাআলা তখন যা বলবেন কোরআন মাজিদের ভাষায় তার নিম্নরূপ। আল্লাহ তাআলা তখন বলবেন, জাহান্নামের আগুনই হচ্ছে তোমাদের বাসস্থান, তাতে তোমরা চিরস্থায়ীভাবে থাকবে। তবে আল্লাহ তাআলার যা ইচ্ছে হয়। আপনার প্রতিপালক প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ। এমনিভাবে আমি জালিমদের একজনকে অপরজনের সাথে সাক্ষাৎ করাবো তাদের কৃতকর্মের কারণে। সূরা আনাম 15 রুকু। অতঃপর আল্লাহ তাআলা বলেন, হে জিন ও মানব জাতি, তোমাদের কাছে কি তোমাদের মধ্য হতে রাসূল আসেনি, যারা তোমাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করে শোনাতো এবং তোমাদেরকে এই দিনের সাক্ষাৎ সম্পর্কে ভীতি প্রদর্শন করত? তখন তারা স্বীকার করে নিবে যে আমরা গুনাহের কথা স্বীকার করছি। পার্থিব জীবনে তাদেরকে ধোঁকা দিয়েছিলাম। তারা নিজেরাই স্বীকার করবে যে তারা কাফির ছিল। সূরা আনাম 16 রুকু। এই আয়াত দ্বারা সুস্পষ্ট যে জিন ও মানুষ উভয় সম্প্রদায়কে একত্রে জিজ্ঞাসাবাদ করা হবে যে তোমাদের কাছে কি নবী রাসূলগণের আগমন ঘটেনি? এর উত্তরে তারা নিজেদের অপরাধ স্বীকার করবে এবং বলবে, হ্যাঁ, আমাদের কাছে নবী রাসূলগণ এসেছিলেন, কিন্তু আমরা তাদের কথা শুনিনি এবং মানিনি, সুতরাং আমরাই অপরাধী। এই আয়াতে উল্লেখ হয়েছে যে তারা নিজেরা কাফের হওয়ার কথা স্বীকার করবে। কোরআন মাজিদের আরেক আয়াতে উল্লেখ হয়েছে যে তারা বলবে, আমরা মুশরিক ছিলাম না। সুতরাং উভয় আয়াতের বক্তব্যে দ্বন্দ্ব দেখা যায়। এই দ্বন্দ্বের উত্তর হচ্ছে, প্রথমত তারা কাফির মুশরিক হওয়ার কথা অস্বীকার করবে, কিন্তু আমলনামা হাতে পাওয়ার পর এবং সাক্ষী উপস্থিত হওয়ার পর তারা নিজেদের অপরাধ স্বীকার করবে। মানুষের নিয়ম হচ্ছে প্রথমত তারা অপরাধ স্বীকার করে না, কিন্তু যখন তারা দেখে যে স্বীকার না করে কোনো উপায় নেই, স্বীকার করলে হয়তো মুক্তি পাওয়া যাবে, তখনই তারা অপরাধ স্বীকার করে নেয়। কিন্তু হাসরের ময়দানে কাফির মুশরিকগণ নিজেদের অপরাধ স্বীকার করলেও নাজাত পাবে না। মুশরিকদের অপরাধ অস্বীকার। হাসরের ময়দানে মুশরিকরা দুনিয়ার শিরক ও কুফরি করার কথা অস্বীকার করবে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, সেই দিনটি স্মরণযোগ্য যেদিন আমি সকলকে একত্রিত করব। অতঃপর আমি মুশরিকদেরকে বলবো, তোমরা যাদেরকে মাবুদ ধারণা করে আমার সাথে শরিক করতে, তারা আজ কোথায়? অতঃপর তাদের ফিতনার বিষয় এরূপ হবে যে তারা বলবে, আমরা আল্লাহর নামে শপথ করে বলছি, তিনি আমাদের প্রতিপালক। দুনিয়ায় আমরা মুশরিক ছিলাম না। সূরা আনাম 3 রুকু। এরপর আল্লাহ তাআলা বলেন, লক্ষ্য করুন তারা আপন সত্তার প্রতি কিভাবে মিথ্যারোপ করছে। যাকে তারা মিথ্যা প্রতিপন্ন করছিল, এখন তা সবই অদৃশ্য হয়ে গেছে। মহাবিচারের দিন কাফির মুশরিকগণ শিরক ও কুফরির কথা অস্বীকার করলেও তারা নাজাত পাবে না। তাদের আমলনামা ও সাক্ষ্য প্রমাণ দ্বারা তাদের শিরক কুফরির অপরাধ প্রমাণ হবে। প্রমাণ হওয়ার পরই তারা অপরাধ স্বীকার করবে। যেমন সূরা আনামের 16তম রুকুতে উল্লেখ হয়েছে যে স্বীকার করার পরও তারা চিরন্তন শাস্তি হতে নাজাত পাবে না। যাদের পূজা করত তারাও অস্বীকার করবে। কাফের মুশরিকগণ আল্লাহ তাআলার সত্তা, গুণাবলী ও ক্ষমতায়
যাদেরকে অংশী সাব্যস্ত করত। তারাও মহাবিচারের দিন তাদের ইবাদত করার কথা অস্বীকার করবে। এই বিষয়ে কোরআন মাজিদের আল্লাহ তাআলা বলেন, তাদের অংশীদারগণ বলবে, তোমরা আমাদের ইবাদত বন্দিগি করতে না। এই ব্যাপারে আমাদের ও তোমাদের মধ্যে সাক্ষী হওয়ার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। তোমরা যে আমাদের ইবাদত করতে, সেই ব্যাপারে আমরা ছিলাম সম্পূর্ণ অমনোযোগী। সূরা ইউনূস 3 রুকু।